ইতিমধ্যে কালনার ভাগীরথী নদীর চরে বায়োডাইভার্সিটি পার্ক তৈরির জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই নিয়ে বেশ কয়েকবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা কয়েকবার পরিদর্শনও করেছেন। এরপর আজ রবিবার বিকেলে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার এলাকা পরিদর্শনে হাজির হলেন। তার সাথে উপস্থিত ছিলেন কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত, উপপৌরপতি তপন পরেল ও বিশিষ্টজনেরা। পরবর্তী সময়ে রবিবার সন্ধ্যায় কালনার রাজবাড়ী চত্বর পরিদর্শনে আসেন সাংসদ শর্মিলা সরকার। সাংসদ তিনি বলেন, বায়োডাইভার্সিটি পার্কের জন্য প্রস্তাবিত এলাকা পরিদর্শন করলাম। এই পরিবেশে যদি সত্যি এটি গড়ে তোলা যায় তাহলে এখানে ইকোনমিক বদলে যাবে, এখানকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে। পরিদর্শন করলেন, কি দেখলেন? এখানে কালনা থেকে আমরা আসলাম, এসে বায়োডাইভার্সিটি পার্কের জন্য যে প্রস্তাবিত এলাকা বা চরটা দেখার ছিল, আমরা সেটাকে দেখলাম। বিশাল বড় একটা চর, আর দেখে মনে হচ্ছে সত্যি এখানে আমরা এই গঙ্গাবক্ষে একটুখানি ঘুরলাম, তাতে বুঝতে পারছি যদি সত্যি এখানে একটা পার্ক তৈরি করা যায় তাহলে প্রচুর মানুষের সমাগম হবে এবং এখান থেকে ইকোনমিটাই এখানকার বদলে যাবে, সেরকম কিছু হবে বলেই আশা করছি এবং আমাদের দিক থেকে আমরা প্রস্তাবও সেরকম পাঠাচ্ছি। মানে আপনি নিজে পরিদর্শনে প্রথম দেখলেন? হ্যাঁ, আমি প্রথম এসেছি। কেমন লাগলো? ভীষণই সুন্দর, মনোরম পরিবেশ। আমি তখন থেকে প্রায় আধ ঘন্টা হলো আমরা চেপেছি এই লঞ্চে, তো ভীষণ সুন্দর একটা জায়গা। আমি সেটাই বলছিলাম, এখানে পার্ক না হলেও শুধুমাত্র এই ভ্রমণের জন্যও আসা যায়, মানে এতটাই সুন্দর। কিন্তু সেটা তো সম্ভব না, প্রত্যেকটা মানুষ এভাবে আসতে পারবে না যদি না একটা সুন্দর এখানে বায়োডাইভার্সিটি পার্ক তৈরি করা হয়। পাশে কিছু লোকজনকে দেখলেন, কেমন লাগলো? হ্যাঁ, পাশে এখানে দেখলাম প্রচুর লোকজন রিলস তৈরি করছে, কোথা থেকে এসছে, অনেক দূর থেকে এসছে আমি শুনলাম, এবং তারা এইগুলো করে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা ছাড়ছে এবং সেখান থেকেও তাদের কিছু চেনা জানা লোকজন তারা জানতে পারছে এবং তারা আবার সেখানে আসছে। সুতরাং এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগছে এবং এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকটিভ স্পটে পরিণত হয়েছে, সেই জন্য আরও বেশি ভালো লাগছে।